ভাবুন তো সকালবেলা আপনি ঘুম থেকে উঠলেন আর দেখলেন আপনি খাটের ওপরে নেই। খাট একটু শান্তি করে সোফায় বসে যে আরামে টিভিও দেখবেন তারও উপায় নেই। গোলমাল হ্যাঁ ভাই, সব গোলমাল হ্যাঁ। কি ভাবছেন? কি হলো ব্যাপারটা? দুনিয়াটা উল্টে গেল নাকি রে বাবা? নাকি আমার উপর কোনো গ্র্যাভিটি কাজ করছে না? আরে না মশাই, খুব নিপুণভাবে একটা ইলিউশন ক্রিয়েট করা হয়েছে এখানে। আর সেটা দেখতে প্রথমে শিয়ালদা থেকে ট্রেনে চেপে চলে আসলাম বিধাননগর রোড রেল স্টেশন। তারপর বিধাননগর থেকে বারাসাতগামী বাসে চেপে চলে আসলাম চিনার পার্ক ক্রসিংয়ে। বিধাননগর থেকে বাসে করে ঠিক ওই দিক থেকে আমরা আসলাম, এটা চিনার পার্ক ক্রসিং। এবার আমরা এখন যাব ঠিক ওই দিকটায়। আমরা ঠিক আসলাম এই সাইড দিয়ে চিনার পার্ক ক্রসিং থেকে। এই সাইড হচ্ছে নওপাড়া ট্রাফিক পয়েন্ট, আর ঠিক এর পিছন দিকেই রয়েছে আপসাইড ডাউন এই হাউসটা। আমরা এখন চলে এসেছি প্রভাতারা বিল্ডিংয়ের একদম সামনে। এই প্রভাতারা বিল্ডিংয়ের একদম 4th ফ্লোরে রয়েছে আপসাইড ডাউন হাউস। এখানে আপনারা গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা পেয়ে যাবেন, তার জন্য টিকিট মূল্য রয়েছে বাইরে। লিফট থেকে বেরিয়ে একদম সামনে পেয়ে গেলাম সেই উল্টো ঘর। রিসেপশনের দেওয়ালে লাগানো চার্টে টিকিট মূল্য এবং টাইমিংটা দেখে নিলাম। ঘরের মধ্যে প্রবেশের সাথে সাথেই যেন সবকিছু উল্টে গেল। চাবি রাখার সেলফ থেকে শুরু করে জুতো রাখার জায়গা এবং পাপোশ সবই কেমন যেন ওপরে উঠে গেছে। এখন আমি রয়েছি উল্টো ঘরের ডাইনিং রুমে। এখানে বসার যে সোফাগুলো রয়েছে সেই সোফাগুলো সবই উল্টোভাবে সাজানো, টেবিল সামনে এবং টিভি সব কিছুই উল্টোভাবে এখানে রাখা। একটু শান্তি করে সোফায় বসে যে আরামে টিভিও দেখবেন তারও উপায় নেই, সেটাও উল্টো করে রাখা আছে। আর টিভিও আপনাকে উল্টোভাবেই দেখতে হবে। চলুন এখন আমরা যাই বেডরুমে। ভাবুন তো সকালবেলা আপনি ঘুম থেকে উঠলেন আর দেখলেন আপনি খাটের ওপরে নেই। খাট উঠে গেছে উপরের দিকে এবং আপনি শুয়ে আছেন নিচে। এরপরে আপনি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলেন এবং সেখানেও গিয়ে দেখছেন যে সবকিছু উপরের দিকে। এখন রয়েছি বাচ্চাদের রুমে। ঘরের মধ্যে বাচ্চাদের জন্য যে রুমটা করা থাকে এখন সেই রুমের মধ্যে রয়েছে। এখানে আপনারা কিভাবে ফটো তুলতে পারেন তার কিছু স্যাম্পল এখানে দেওয়া আছে ফানি পোজ হিসাবে। এখন আমি ঢুকেছি স্টাডি রুম বা ওয়ার্কিং রুম, যেটাতে আপনারা বসে স্টাডি করবেন বা অফিসের কাজ বাড়িতে বসেই করবেন। এটা হচ্ছে সেই রুম। ভিডিও বানানোর পরে সত্যি খুব খিদে পেয়ে গেছে, তাই ভাবলাম একটু কিচেন রুম থেকেই ঘুরে আসি, কিছু বন্দোবস্ত আছে কিনা। তো এখানে এসে দেখলাম যে কি অবস্থা, সবকিছু এখানেও উল্টো পাড়া। এখানে
বেসিন উল্টোভাবে রাখা, রুটি বেলার বেলনা, গ্যাস ওভেন সব কিছুই উল্টোভাবে রাখা রয়েছে। এ তো দেখছি কিচেন রুমে আমাদের জন্য আগে থেকে খাবারের বন্দোবস্ত করাই আছে, কিন্তু খেতে পারবো না কেন সেটাও দেখুন। আমার আজকের আপসাইড ডাউন বাড়ি ঘোরা মোটামুটি কমপ্লিট। আর সবার শেষে আমি এইটুকু বলবো যে মোটামুটি ডেকোরেশনটা খুবই সুন্দর করা আছে এখানে এবং খুব সুন্দরভাবে সাজানো সব কিছু। এখানে বাচ্চাদের জন্যই মেনলি খুব উপযুক্ত, বাচ্চারা এটাকেও অনেক উপভোগ করবে। তো এই আপসাইড ডাউন হাউস সপ্তাহে প্রতিদিন খোলা থাকে, সোম থেকে রবিবার প্রত্যেক দিন সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন এর মধ্যে। আর এখানে আসার আগে অবশ্যই একবার ওয়েবসাইট বা এদের অফিসিয়াল পেজে আপনারা টিকিট মূল্য অবশ্যই দেখে আসবেন। এখানে উইকডেজে প্রবেশ মূল্য কিছুটা কম থাকে, তবে উইকেন্ডে শনি রবিবার টিকিট মূল্য কিছুটা বেশি থাকে। আমার কাছে 200 টাকা টিকিট মূল্যের হিসাবে জায়গাটা ততটা উপযুক্ত নয়, আর একটু টিকিট প্রাইস কম হলেই আমার মনে হয় খুবই ভালো হতো।